আমার হাতের অপূর্ব সুন্দর এই মালা তোমরাও যদি বানাতে চাও তাহলে পুরো ভিডিও দেখতে হবে। আর যদি কেউ কুরুশ কাটার কাজ না জেনে থাকো তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আর ও হ্যাঁ, একটা কথা, তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলো না। আর চলো ভিডিওটা শুরু করা যাক। এই মালাটা বানাতে কি কি লাগবে চলো একবার দেখে নেওয়া যাক। লাগবে 10 নম্বরের কুরুশ কাঁটা আর 3 রকমের সুতো। আমি এখানে সবুজ, গোলাপি আর সাদা, তোমাদের পছন্দ মতো সুতোর কালার তোমরা চয়েস করে নেবে। প্রথমেই একটা নট বানিয়ে নেব বা গিট দিয়ে নেব। তোমরা এভাবে না পারলে সিম্পল যেভাবে সবাই গিট দেয় সেইভাবেই গিট দিয়ে দিতে পারো। তারপরে গিটটা কিন্তু একটু টাইট করেই দিতে হবে যাতে না খুলে। দেখো আমি এইভাবে গিট দিয়েছি, আর এইভাবে গিট দিলেও কিন্তু, আর ওইভাবে গিট দিলেও একই রকম হয়। তারপরে আমি চেন বানিয়ে নেব। এখানে আমি 4টে চেন বানাবো, গিট ছাড়া 4টে। তারপর প্রথম যে চেন, সেই চেনের মধ্যে দিয়ে আমি এইভাবে সুতো বার করে নেব। আমি চেন বানিয়ে নেব, আর আমি চেন 4টে বানাবো। 1 2 3 4, মোট 4টে চেন বানিয়ে নিতে হবে। তারপর ট্রিপল ক্রোশেট করতে হবে, বা আমরা যে ডবল ক্রোশেট করতাম তার থেকে একটা সুতো বেশি নিতে হবে। এই দেখো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এইভাবে ডবল ক্রোশেট হতো, সেটাকে আরেকবার নিলেই ট্রিপল ক্রোশেট হয়ে যায়। এই যে, তারপরে 1 2 3, এই যে ট্রিপল ক্রোশেট। ডবল ক্রোশেটে দুবার এইরকম বুনে নিতে হয়, আর ট্রিপল ক্রোশেটে 3 বার। তারপর আমি 11টা ঘর বুনে নেব, মানে 11টা ট্রিপল ক্রোশেট আমি বুনে নেব। তারপরে আসছি, এই যে আমি 11টা ট্রিপল ক্রোশেট বুনে নিয়েছি। এরপর প্রথমে যে আমি একটা চেন বানিয়েছিলাম সেই চেনের সাথে এটাকে আমি জয়েন্ট করে দেব। আমি লাস্টের যে মাথার চেনটা আছে, যেখানে শেষ প্রথম চেনের, সেই চেনে আমি জয়েন্ট করে নিলাম। তারপর একটা চেন দিয়ে এই যে সুতোটাকে কেটে নিতে হবে, যেটা আমি হাত দিয়েই ছিঁড়ে নিলাম, তোমরা অসুবিধা হলে কেটে নেবে। তারপরে এবার বানাবো পাপড়ি, গোলাপি কালার উল দিয়ে। তোমরা যে কোনো কালার নিতে পারো, আমি এখানে সাদা আর গোলাপি কালারটাই চয়েস করেছি, আমার কাছে এই কালারটাই বেশি ভালো লেগেছে, সেই জন্য তোমরা লাল সাদা দিয়েও করতে পারো। তো আমি গোলাপি কালারটা নিয়ে নেব, আর এই যে গিট দিয়ে নিলাম, যেরকম সবাই গিট দেয় প্রথমেই বলেছিলাম সেই গিটটাই যে এখন আমি দিচ্ছি। এটা গিট ছাড়া ওইভাবেও করা যায়, কিন্তু খুলে যাওয়ার ভয় থাকে, সেই জন্য আমি সেফটির জন্য এইভাবেই গিট দিয়ে নিলাম। আর তোমরাও এইভাবেই গিট দেবে, আর সব গিটগুলো কিন্তু শক্ত করেই দেবে। এবার আমি 3টে চেন বুনে নেব। তারপর এইভাবে দেখো সুতোটাকে আমি নিয়ে নেব। এইভাবে আমি সুতোটাকে 8বার তুলে নেব। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, শুধু কুরুশ কাঁটার মধ্যে দিচ্ছি আর তুলে নিচ্ছি, কোনো রকম প্যাচ দেব না বা গিট দেব না। 8বার তোলা হয়ে গেলে তোমরা এর থেকে বেশিও দিতে পারো, তাহলে আরও মোটা হবে, বড় হবে। এর ভেতর দিয়ে সুতোটাকে তুলে নিলাম আর গিট দিয়ে দিলাম। চলো আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। 2 ঘর পর তারপর আবার তুলে নিতে হবে। এই যে এইভাবে নিয়ে নিচ্ছি, তোমাদের ইচ্ছে মতো ঘর তুলে নেবে। অনেক সুতো সরু থাকে, আবার অনেক সুতো মোটা থাকে, যেরকম এই কালার সুতো মোটা, আর আমি যে এনেছি ওই সাদা কালার, সেই সাদা কালার সুতো কিন্তু সরু, সেই জন্য ওটা 10-12 ঘর দিতে হচ্ছে, আর এটা 8 ঘর দিলেই সেম হয়ে যাচ্ছে। এই দেখো এইভাবে সুতোর ভেতর দিয়ে সুতো তুলে নিতে হবে। এইভাবে করেই আমি প্রত্যেকটা 2 ঘর পর পর কলি বুনে নেব। এই দেখো আমার কলি বোনা হয়ে গেছে, আর 1 2 3 4 5টা কলি আমি বুনে নিয়েছি। আমি যেহেতু মিডিয়াম সাইজের মালা বানাচ্ছি, মিডিয়াম বলতে বেশি মোটা না, তার জন্য অল্প ঘর দিয়ে বানাচ্ছি। তোমরা যদি মোটা করে বানাতে চাও তাহলে বেশি ঘর দেবে আর বেশি কলি হবে, এই সবুজ সুতোটা বেশি দেবে। এ দেখো জয়েন্ট করে নিয়েছি। এই যে পরের ঘরে আমি সিঙ্গেল চেন বুনে নেব এইভাবে। এই যে আমি ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি,
আশা করি ভালো করে এই ভিডিওটা দেখলে একবার দেখলেই তোমরা এই রকম সুন্দর মালা বানাতে পারবে। তারপর 3টে চেন আমি বুনে নেব। এই যে মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপে, মানে এই কলির গ্যাপে, তারপরে আবার ডবল ক্রোশেট বুনে নেব। বুনে নেওয়ার পর আমি 3টে চেন বুনে নেব। এইবার একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে। 3টে চেন বোনার পর এই যে মাঝের গ্যাপ দিয়ে কুরুশ কাঁটাটাকে নিতে হবে। ঠিক এইভাবে আমি যেইভাবে নিচ্ছি তেড়াভাবে, এইভাবে নিয়ে সুতোটাকে নিয়ে তারপরে এই যে সিঙ্গেল ক্রোশেট বুনে দিতে হবে। চলো বোঝার জন্য আর একবার দেখিয়ে দেই। এরপরে আবার পরের যে গ্যাপ আছে, মানে পাপড়ির যে গ্যাপ, সেই গ্যাপের ভেতরে এই যে ডবল ক্রোশেট বুনে নিতে হবে ঠিক এইভাবে। তারপরে আবার 3টে চেন, তারপর আবার এই মাঝ বরাবর তেরচে করে কুরুশ কাঁটা দিয়ে এরকম করে আবার বুনে নিতে হবে। নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গেছো তোমরা কি করে কি করতে হবে, আর দেখানোর প্রয়োজন নেই। সেম এইভাবে আমি প্রত্যেকটা কলিতে বুনে নেব। তোমরা সাথে থাকো। আবারও তোমাদেরকে বলছি, যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবে। বেল আইকনটা প্রেস করলে আমি যত ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। সম্পূর্ণ লাইন আমার কমপ্লিট করা হয়ে গেছে। তারপরে জয়েন্ট করে নেব। ঠিক এইভাবে জয়েন্ট করতে হবে, আর আলাদা করে বোঝানোর কিছু নেই, পুরোটাই নিশ্চয়ই বুঝে গেছো। আর আশা করছি এই ভিডিওটা পুরোটা যারা যারা দেখেছো তারা নিশ্চয়ই এই মালাটা বানাতে পারবে। আমার কিন্তু মালার জন্য ফুল বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে বলো তো বন্ধুরা? আমার কাছে কিন্তু এই কালারটা খুব মিষ্টি কালার লাগে, আমার খুব পছন্দের একটা কালার। তোমরা কিন্তু এরকম মালা বুনে অন্যকে গিফট করতে পারো। যাকে গিফট করবে সে কিন্তু খুব খুশি হয়ে যাবে। আর আমি এই মালাটা বানিয়েছি আমাদের ঠাকুরের জন্য, মানে আমাদের গাড়িতে যে ঠাকুর আছে সেই ঠাকুরে, তোমাদের নিশ্চয়ই একটা ভিডিওতে আমি দেখাবো। আর গাড়িতে যে ঠাকুর থাকে সেখানে যদি দেওয়া যায় খুব সুন্দর লাগে দেখতে। আর এর পরের ভিডিওতে আমি মালাটা জয়েন্ট করা দেখাবো, মানে এই ফুলগুলো একসাথে কি করে আমি এইভাবে বুনে নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।